মা তো এই 5-6টা দিনের জন্য আসে, সেটা নিয়েও মহাদেবের আপত্তি আছে যে এই সময়টাও না গেলে ভালো হয়। এমনি সময় মেয়েটে এগুলো যাচ্ছে, এই যে লক্ষ্মী আসবে, ওতে বাবার অত আপত্তি নেই, মেয়েরা এসে একদিন ঘুরে গেল, অসুবিধে নেই। কিন্তু এই যে মা যখনই আসবে বলে তখনই একটু অসুবিধে আর কি। যাই হোক, আমার ছোটবেলায় ঠাকুমা দাদুর মুখে শুনতাম এই যখনই দুর্গা পুজো আসে তার আগেই এই যে মেঘ ডাকে, বড় বড় বাজ পড়ে, ভয় পাই আমরা। বলছে এটা ভয়ের কিছু নেই, এটা নাকি মহাদেবের সঙ্গে মায়ের ঝগড়া হচ্ছে যে তোমাকে আমি যেতে দেব না, সেই নিয়ে গন্ডগোল। তো স্বামী যদি বৈষ্ণব হয় তার স্ত্রী নিশ্চয়ই মাংস খাবে না, তাহলে ধর্ম থাকবে, তাহলে তো আর সহধর্মিনী হলো না। তো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, সবাই জানেন আপনারা। তো মায়ের স্ত্রী হিমালয় পর্বতের কন্যা, তাই তার নাম পার্বতী। তাহলে এই হিমালয় পর্বত আর মা মেনকার কন্যা হচ্ছেন দেবী দুর্গা, যার পুজো আমরা এই আজকে থেকে শুরু হয়ে গেছে। তো শিব যদি পরম বৈষ্ণব হন তাহলে মা কিন্তু পরম বৈষ্ণব। তার প্রমাণ কি দেখবেন, দুর্গা ঠাকুরটা কত বড় হয়, প্যান্ডেলে গেলে বিরাট ঠাকুর, 10 হাতের ঠাকুর, তো বিরাট একেবারে। ভালো করে দেখবেন দুর্গা ঠাকুরের মাথার উপরে ছোট্ট একটা ছবি আছে, মহাদেবের ছবি। মহাদেবের ছবিটা ছোট, মায়ের মূর্তিটা অনেক বড়, কিন্তু মহাদেবের ছবিটা মায়ের উপরে আছে। কেন? এই জন্যই উপরে রাখা আছে, এটা জগতের 2-3টে দিককে ইঙ্গিত করে। প্রথম ইঙ্গিত কি? ইঙ্গিতটা প্রথম হচ্ছে এটাই যে স্ত্রী যতই বড় হোক না কেন, স্বামীর স্থান কিন্তু তার থেকে উপরে। সনাতন ধর্ম আমাদের এই শিক্ষাই দেয়, তাই জন্য দেবাদিদেব মহাদেবের ছবি প্রথম ইঙ্গিত। 2, এই যে যত পৃথিবীতে মানুষ দেখছেন, বলছেন সবার কাছে অপরাধ করবে কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ করবে না। আমার কথা নয়, আমার গুরুবর্গরা বলতেন এ কথা, দাদু ঠাকুমার মুখেও শুনতাম এ কথা। এরমও নাকি শোনা যায় 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। তাহলে দেবাদিদেব মহাদেব হচ্ছেন ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভব। তাই বৈষ্ণবকে মর্যাদা দেওয়ার জন্য মায়ের মাথার উপরে শিবের ছবিটা লাগানো আছে, এটাও একটা দিক। আর 3 নম্বর কারণ, ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশ, আমি অন্য কোনো দেশের কথা বলবো না, ভারতবর্ষে দেখুন, দেশের আমরা সব থেকে উঁচু স্থানে কাকে জানি? প্রধানমন্ত্রী, যিনি সবার উপরে আছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীকেও যার ইশারা মানতে হয়, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতির হাতে অত ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর কাছে আছে। এই অর্থে দেখলে দেখা যায় দুর্গা পুজোটা শিবকে কেন্দ্র করে নয়, মাকে কেন্দ্র করে, মা দুর্গা। তাহলে এই অর্থে ধরতে গেলে দেখা যায় এখানে মাই কিন্তু সব, মায়ের জন্যই পঞ্চমী, মায়ের জন্য ষষ্ঠী, মায়ের জন্য সপ্তমী, শিবের জন্য কোথাও কিছু নেই। কিন্তু মায়ের মালিককে শিব, তাই সবার উপরে তাকে রাখা হয়েছে। মায়ের 10টা হাত, তাই তো, এদিকে 5টা, এদিকে 5টা। আমাদের সংসারে যত মা আছে সব মায়ের প্রতীক হচ্ছেন দেবী দুর্গা। আমাদের সংসারের মায়েদেরও 10টা হাত। কি করে বুঝলাম? এক্ষুনি রান্না করছে, এক্ষুনি কাপড় কাচ্ছে, এক্ষুনি ঘর মুছছে, ছেলে বলে মা জল দাও, বাবা বলে একটু ভাত দাও, মেয়ে বলে একটু মুড়ি দাও, স্কুলের জামাটা কোথায়, 2টো হাতে এত কাজ হয় না?
একবারে ছুটছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, পুরো সংসারটা গুছিয়ে রেখেছে। আমাদের মায়েরা যেমন একটা সংসার গুছিয়ে রেখেছে, তাই বাকি 8টা হাত আমরা দেখতে পাই না, 2টো দেখতে পাই। জগৎ সংসারের জগৎ জননী মা দুর্গা গোটা জগৎ সংসারটাকে গুছিয়ে রেখেছে, তাই তার 10টা হাত আমরা দেখতে পাই। তাই গৌর হরি বল হরি বল। সেই জন্য মায়ের 10টা হাত। ভালো করে মায়ের চারদিকটা দেখুন, মায়ের ছেলে পুলে নিয়ে মা দাঁড়িয়ে আছে, লক্ষ্মী গণেশ সরস্বতী আছে। এই যে ছেলে পুলেগুলোকে নিয়ে মা দাঁড়িয়ে আছে, মা তো চাইলে একা আসতে পারতো, ছেলে পুলেগুলোকে নিয়ে আসার কি দরকার? এই হচ্ছে কথা। একটা মন্ত্রিসভা একা চলে না, সেখানে আরো মন্ত্রীদের প্রয়োজন আছে। একা মা তো জগতের সব দায়িত্ব পালন করতে পারছে না, তাই ছেলেদেরকে ভাগ করে দিয়েছে, তোমরাও একটু নাও। গণেশকে কি দেওয়া আছে? সিদ্ধির দেবতা, পিতা মাতায় ভক্তি করবে। কার্তিক গণেশকে সেই দায়িত্ব দেওয়া আছে। লক্ষ্মী তাকে অন্ন বস্ত্রের দায়িত্ব দেওয়া আছে। সরস্বতী তাকে বিদ্যা বুদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। আর সব থেকে বেশি পরিমাণে মা বিরাজ করছেন কোথায়? যাকে আপনারা কলা বউ বলেন। কলা বউ আসলে গণেশের বউ তো নয়, কলা বউ হচ্ছে মায়ের নবপত্রিকা, 9টি গাছের সমাহার। যে 9টি গাছে মা বিদ্যমান, সেই 9টি গাছের সমাহারকে নবপত্রিকা বা কলা বউ বলা হয়। এ প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে দেই, দেখবেন অনেকে বলে দুর্গা পুজো করতে গেলে নাকি পতিতা বাড়ির মাটি দরকার, যাকে বেশ্যালয়ের মাটি বলে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দুর্গা প্রতিমা তৈরি করতে বেশ্যা বাড়ির মাটির প্রয়োজন নেই, এটা মানুষ উল্টো দিকে ধরেছে। হ্যাঁ, যে বেশ্যা বাড়ির মাটি দরকার, তন্ত্রীয় পুরাণ মতে এই অর্থে বেশ্যা মানে পতিতা, ঘৃণিতা, উপেক্ষিতা নয়। 10 মহাবিদ্যা, তন্ত্র সাধনার শ্রেষ্ঠ সাধনা। এই 10 মহাবিদ্যাকে যে রমণী করায়ত্ত করেছেন তাকে বেশ্যা বলা। তাই মা দুর্গা হচ্ছেন এই 10 মহাবিদ্যার শ্রেষ্ঠ আধার। মায়ের মধ্যে সব আছে। এই 10 মহাবিদ্যার মিলিত সমাহার মা দুর্গা। তাই তার মূর্তি তৈরি করতে গেলে এই রকম মহাপণ্ডিত মহাজ্ঞানী বেশ্যারমণী বাড়ির মাটির প্রয়োজন হয়। সেই অর্থে বেশ্যাসুক্ত মাটির কথা বলা হয়েছে, পতিতা বাড়ির মাটির কথা বলা হয়। কিন্তু কলিযুগের মানুষ তো আমরা, 2025 সাল চলছে, আমরা কথাকে উল্টে দিয়েছি, কথাকে ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো টিভিতে দেখছিলাম বড় বড় সব যারা দুর্গা পুজোর ফিতে টিতে কাটে আর কি, তারা তো ঠাকুর বেলতলা আসার আগেই ফিতে কেটে মন্দিরে খুলে দিয়েছে, উদ্বোধন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য সনাতন ধর্মকে নত করার ক্ষমতা কারণ নেই। যা আজও শ্রেষ্ঠ ছিল, আজও শ্রেষ্ঠ আছে, আগামী দিনেও শ্রেষ্ঠ থাকবে। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে মহিনীর। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নেমে এলেন ধরণীর বুকে। আর এই যে এসেছেন চৈতন্য মহাপ্রভু, যারা আপনারা বসে আছেন আজকে ভক্তরা, চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র মানুষের দুয়ারে খেয়ে দিয়ে কীর্তন করে নাচ দেখানোর জন্য আসেননি। এই হারিয়ে যাওয়া ডুবতে থাকা বাঙালি সমাজটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তিনি এসে দাঁড়িয়েছিলেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। হ্যাঁ, মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, যে ঘোড়াগুলো যুদ্ধ করে তারা কোনোদিন বিয়েতে বরযাত্রী কাঁধে নিয়ে যায় না, আর যে ঘোড়াগুলো বরযাত্রী কাঁধে নিয়ে যায় তারা কোনোদিন যুদ্ধে যায় না। যুদ্ধের ঘোড়া কারো দাসত্ব করবে না, কিন্তু যে ঘোড়াটা বরযাত্রী কাঁধে নেয় সে দাসত্ব করে। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন মানুষের দরজায় দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভুকে আপনারা শুধু ভক্ত বলে সিংহাসনে বসিয়ে ফুল তুলসী দিলেই হবে না,
তার ঐতিহাসিক গুণবত্তাকে একটু স্বীকার করতে হবে মাঝে মাঝে। তিনি কি করলেন আমাদের জন্য। শুধু কি ওই মাঘ মাসের ঠান্ডায় কেশব ভারতীর কাছে গিয়ে গঙ্গাটা পার হয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে পুরীতে গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছেন, ব্যাস মহাপ্রভু হয়ে গেল? এইটুকু তার চরিত্র। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সিংহ পুরুষ। তিনি এমন একজন মানুষ যিনি যে হরিনাম করে তাকেও যেমন নাম দিয়েছেন, জগাই মাধায়ের মতো মাতালকেও হরিনাম দিয়েছেন। হরি বল হরি বল। যে হরিনামকে ভালোবাসে তাকেও বুকে টেনে নিয়েছেন। চপল গোপালের মতো দুরাচারী তান্ত্রিককেও তিনি উদ্ধার করার সুযোগ লাভ করে দিয়েছেন। কোন ভগবান, কোন দেবদেবী, তাদের সম্বন্ধে জানতে গেলে তাদের দুটো দিকই ভালো করে জানতে হয়। দুটো দিক। কি কি দুটো দিক? একটা ভক্তির দিক, একটা সামাজিক দিক। দুটো দিকই জানতে হয়। তা যদি আপনি না জানেন তাহলে সেই দেবদেবী বা সেই ভগবান সম্পর্কে আপনার সঠিক ধারণা অন্তরে কখনো তৈরি হবে না, কোনোদিন তৈরি হবে না। কি করে তৈরি হবে? মনে রাখবেন সব সময়ের জন্য, যে চৈতন্য মহাপ্রভু মানুষের মাঝে এসে দাঁড়িয়েছেন, যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, একটা কথা আমাকে বলুন তো, যারা ভক্তগণ বসে আছেন, আপনারা সকলে তো বলছেন মহাপ্রভু কৃষ্ণ ছিলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু যদি শ্রী গৌরাঙ্গ হয় তাহলে মহাপ্রভু কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন? যিনি নিজেই কৃষ্ণ তিনি আবার কৃষ্ণ বলে কাঁদবেন? ওহ, একটা কোনো কাউকে, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই বাড়িটার মালিককে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই বাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে, তো মালিক বলছেন 1 কোটি টাকা। তা আমি 1 কোটি টাকা দিয়ে ওই রকমই দেখতে একটা বাড়ি বানালাম ওই মালিকের বাড়ির পাশে, তাহলে কি আমার মনে আর দুঃখ থাকা উচিত? একরকম হয়ে গেছে। তাহলে যে এতদিন কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল আজ তো নিজেই কৃষ্ণ হয়ে চলে এসেছে। তাহলে যে নিজে কৃষ্ণ সে আবার কৃষ্ণ বলে কাঁদবে কেন? কেন কাঁদছে জানেন? একটা কারণের জন্য কাঁদছেন। কৃষ্ণ পেতে গেলে কতটা আকুলতার দরকার হয়, কতটা ব্যাকুলতার দরকার হয়, এটা কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কেঁদে জীবকে বুঝিয়ে দেয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটাই জীবকে বোঝাবার জন্য যে কতবার কৃষ্ণ বলে কাঁদলে তবে কৃষ্ণ লাভ, কতটা ত্যাগ করলে তবে কৃষ্ণ লাভ। ঠিক তেমনি ভাবে এমনি এমনি মানুষ তার প্রেমে পাগল হয়নি, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক কষ্ট করতে হয়েছে, এমনি এমনি হবে না। মনে রাখবেন সব সময়ের জন্য যারা বৃন্দাবনে যান, 84 কোষ ব্রজধাম পরিক্রমা করেন, আমরা মুখে বলি হ্যাঁ বাবা তুমি 84 কোষ পায়ে হেঁটে এলে, যে হাঁটে সেই জানে 84 কোষ পায়ে হাঁটতে কতটা কষ্ট হয়েছে। যখন হাঁটে তখন কিন্তু মুখে একটা কথাই বলে, রাধে 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 বলে বলে বলে। কেন বলে বলে? একটা কারণের জন্য বলে, রাধা নামে শক্তি আছে, তার যদি কৃপা হয় তবেই 84 কোষ হাঁটা যাবে। দৈহিক শক্তি দিয়ে 84 কোষ একবারে হেঁটে পরিক্রমা করা সম্ভব নয়। এই ছোট ছোট বিচার বোধগুলো অন্তরে রাখতে হয়, তবে তো জীবনের সঠিক দিশা পাওয়া যায়। অনেক ছেলে মেয়েরা পড়াশুনো করে, ডাক্তার হব, উকিল হব, মাস্টার হব, ব্যারিস্টার হব, কোনো লক্ষ্যই নেই, শুধু পড়েই যাচ্ছে। শুধু পড়ে গেলে হবে না, আপনি প্রসাদ পেতে বসবেন একটু পরে। এত সুন্দর প্রসাদের আয়োজন হয়েছে, আমি 2 বছর আগেও তো এসেছিলাম। প্রসাদের আয়োজন হয়েছে, সকলে মিলে প্রসাদ পাবেন, পুরো গ্রাম আজকে নিমন্ত্রণ দেওয়া আছে। প্রসাদ পাওয়ার পরে প্রসাদের দানাটা হাতে নিয়ে ভগবানকে একটু জিজ্ঞাসা করবেন মনে মনে, প্রভু তুমি পেয়েছো তো? রান্না সব ঠিক আছে কি? শুক্তোটায় বেশি ঝাল হয়েছে? যদি হয় আমায় ক্ষমা করুন। আমরা বলি না, কিন্তু আমরা পদে গাই, না জানি পরিপাটি, না জানি রন্ধন, শুকা টুকা এক মুষ্টি করহ ভোজন। হ্যাঁ, এদিকে 56 ভোগ দেওয়া হয়েছে, ওকেই তো বলা হলো আরতিতে। এদিকে 56 ভোগ দিয়েছেন, আবার বলছেন শুকা রুকা। তাহলে 56 ভোগ যদি শুকা রুকা হয় তাহলে ভেজা কোনটাও? এটা মানুষের সেবা হচ্ছে। 56 ভোগ তো দেওয়া সম্ভব নয় প্রত্যেক দিন, কিন্তু ভোগারতি প্রত্যেক দিন গাওয়া সম্ভব। ভোগটা
ভোগটা দেওয়া সম্ভব, কিন্তু গাইছি কেন গাইছি জানেন? এই জন্য গাইছি যে আমার এই আলু আর অন্নটাই 56 ভোগের সমান ভক্তি দিয়ে দেওয়া আছে, তুমি গ্রহণ করে নাও। নিতাই গৌর হরি বল হরি বল। এই বোধটা অন্তরের মধ্যে থাকা দরকার। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। চট করে এই পদ আপনাদের সকলের মুখস্থ, তবু আমি একবার পুনরুদ্ধৃত আবার ঘুরে গাই। কেন গাইছি বলুন? এই জন্য গাইলাম, গৌরাঙ্গের নাম বলে শরীরকে পুলকিত করা এত চারটিখানি কথা নয়। যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা মহাত্মান হয়, তাদের অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। যে কোনো একটা ভাব তাদের অন্তরে আসে ভগবানের নাম শোনা মাত্র। যে কোনো একটা ভাব, হয় ঘেমে যেতে পারেন, তাহলে অঙ্গটা শিহরিত হয়ে উঠতে পারে, লোমকূপ গুলো খাড়া খাড়া হয়ে যেতে পারে, নয়ন দিয়ে জল গড়িয়ে আসতে পারে, যে কোনো একটা ভাব হতেই পারে। অশ্রুপুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়ন ওই ভলে জলে ভরপুর, একটা ভাব আসতেই পারে, আমি না বলবো। একবার তাকিয়ে দেখুন সেই মানুষটার দিকে যে চৈতন্য মহাপ্রভুর কথা বলছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো, তার ভাবটা একবার দেখেছেন কি? যখন গম্ভীরায় কৃষ্ণ বলে কেঁদে উঠলেন, তার যখন অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে, মহাপ্রভুর যে প্রত্যেকটা অঙ্গে যে লোমগুলো রয়েছে, এই রোমকূপের গোড়া দিয়ে মানুষ যখন আনন্দ পায়, ভগবানের নামে দেহ শিহরিত হয়, তখন তার রোমকূপের গোড়া দিয়ে ঘাম নির্গত হয়। মহাপ্রভুর রোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে। এত কৃষ্ণ প্রেমের নিতাই গৌর হরি বল হরি বল। এই ভাব আমাদের হবে না? লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে, তার রক্ত পর্যন্ত কৃষ্ণময় হয়ে গেছে। তা আমাদের রক্তটা কৃষ্ণময় না হোক, মনটা তো অন্তত হোক। নতুন বিয়ে করে যখনই বাড়িতে বৌমা আসে, শাশুড়ি কিছু হোক আর না হোক বৌমার ভুল ধরতে ব্যস্ত। এই বাসন মাজতে জানো না, কাপড় কাচতে জানো না, বাসনে এসে থেকে যাচ্ছে। বৌমা শুধু মাকে বোঝায়, মা একটু সময় দাও, সময় দাও। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর। আজকে যখন বৌমা বাসনটা মাজছে, শাশুড়ির থেকেও বেশি পরিষ্কার হয়েছে। মা এবারে কি বলবে? অন্তরে ভক্তি সহজে আসে না। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস গিয়ে বসতে হয়, বসে থাকতে হয়। একটু বোলানো হলো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার বোলাতে বোলাতে মনের বাসনটা পরিষ্কার হয়ে যায়, কৃষ্ণ ছবিটা দেখা যায়, তবে তো জীবন সার্থক হয়। বৈষ্ণব মহাজন লিখছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে গেলে কি করতে হবে? বেশি খাটুনির দরকার নেই, একবারে সহজ করে বলো আর কোন। বলো আর কবে নিতাই চাঁদ এবার লিখছে, আমায় করুণা করুণা আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা বলি আমার
নিতাই আমার নিতাই আমার 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 দয়াল নিতাই দয়াল নিতাই আমার করুণা করিবে করুণা করিবে করুণা করিবে ওগো সংসার বাসনাম কবে দূরে যাবে ওই না সংসার শোনায়াব কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হে রাম সেই মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরব সে মধুর বৃন্দাবন বল কবে হাম হে রাম মধু বৃন্দাবন কবে হাম হেরব সে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব মোর সংসার জ্বালা দূর হইবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি আশ্রয় লইব
বিষয়তা জীব মধুর বৃন্দাবনে কবে বা যাব? আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব? আমার সংসার বন্ধন দূরে যাবে হরিব মধুর বৃন্দাবনে কবে বা যাব? আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব? আমি আশ্রয় লইব বিষয়ে থাকব বৃন্দাবনে কবে বা যাইব? আশ্রয় যাইব বৃন্দাবনে কবে বা যাব? মধুর বৃন্দাবনে কবে বা যাব? বল কবে হম হে রাম মধুর বৃন্দাব আর কবে হেরব সে মধুর আপনি চাইলে সবকিছুকে জয় করতে পারেন, কিন্তু বিষয়ের মোহ ত্যাগ করা এত সহজ কথা নয়। হরি বল হরি বল। বিষয় কোনটাকে বলে? আমার 2 বিঘে জমি আছে, এটা বিষয় হলো না, এটা বিষয়ের একটা অংশ। খঞ্চি বাজারে আমার একটা বড় বাড়ি আছে, এটা বিষয় হলো না। আমার 20-30 ভরি সোনার গয়না আছে, না, এ সমস্ত বিষয় নয়। হ্যাঁ, প্যান্ডেলটা একটু বড় করলে ভালো হতো, ছোট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এগুলো শুধুমাত্র বিষয়ের একটা ছোট্ট অংশ মাত্র। বিষয় কাকে বলে জানেন? ত্বকের টান স্পর্শের প্রতি, নাসিকার টান গন্ধের প্রতি, জিহ্বার টান স্বাদের প্রতি, দেহের টান ভোগ্য বস্তুর প্রতি। এখন যদি হঠাৎ করে দেখা যায় আপনারা রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখার জন্য, কালকে যেই প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছেন সেই প্যান্ডেলে হঠাৎ করে শুনতে পেলেন আমাদের নায়ক যে দেব আছে পশ্চিম মেদিনীপুর, সে এসেছে। তা ঠাকুর দেখার প্যান্ডেলে যত না ভিড়, দেবকে দেখার জন্য তার থেকে বেশি ভিড়। কেন? আহা, আমি বেরোলে আমারই তো ইচ্ছা হয় একবার দেবের সঙ্গে যদি হাতটা ধরতে। আমাদের ওখানে ভোটের সময় দেব এসেছিল জানেন, পশ্চিম মেদিনীপুর। কিছু কিছু বাড়ির মা বউরা তারা দেবের সঙ্গে হাত মিলিয়ে হাতটা ওইরকম করে রেখেছে। আরে ওরম করে আসো না, বলে এই হাত আর আজকে ধরবো না। বলছে এই হাত আজকে আর ধরবো না। আরে হাত ধরবে না কেন? হাতে কত নোংরা ময়লা। বলে আজকে দেব আমার হাত ধরেছে। দেবকে প্রতিদিন আমার হাত ধরবে? যতক্ষণ দেবের ছোঁয়াটা অনুভবে থাকে ততক্ষণই মঙ্গল। চিন্তা করতে পারছি, এইটাকে বিষয় বলা হয়। যেদিন দেখবেন ভালো একটা খাবার যেটা আপনি খেতে ভালোবাসেন, আপনি নয় আপনার জিহ্বা ভালোবাসে, সেইটা দেখার পরেও আপনার লোভ জাগেনি, আপনি জানবেন একটু বিষয় জয় হয়েছে।
যেদিন আপনি দেখবেন যে জামাটা আপনি পরতে বেশি ভালোবাসতেন, আজকে সেই জামাটা আপনার বাড়িতে আলমারিতে আছে, থাকার পরেও পরতে মন চাইছে না, জানবেন বিষয় জয় হচ্ছে। হরি হরি বল, হরি হরি বল। থালা ফেরত দিয়ে দাও, থালা দেয়নি। যেদিনকে দেখবেন আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা তারা আপনার কাছে আছে, কিন্তু সবার সঙ্গে আপনি থাকার পরেও ভগবানের জন্য আপনার মনটা একটু কেঁদে উঠছে, আপনি সেদিন জানবেন বিষয় জয় হচ্ছে। হরি বল, হরি বল। এইটা জয় করা বড় কঠিন। বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। যে বিষয়ে থেকেও যার বিতৃষ্ণা এসেছে তাকে বৈরাগী বলা হয়। গৌতম বুদ্ধকে একজন প্রশ্ন করেছিল, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎ কি? গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন, তুমি যত্ন করে তোমার বাড়িতে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছ, গাছটাতে গোলাপ হয়েছে, তুমি ফুলটা গাছে ফুটে আছে, তুমি যদি ফুলটাকে গাছ থেকে আলাদা করে না দাও তাহলে বুঝতে হবে তুমি গাছটাকে ভালোবাসো। হরি বল, হরি বল। আর যদি তুমি ফুলটাকে ছিঁড়ে আলাদা করে দাও গাছের থেকে, তাহলে তুমি বুঝবে তুমি ভালোবাসোনি, ফুলটা তোমার ভালো লাগে। একে ভালোবাসা বলা হয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন চৈতন্য মহাপ্রভু সেটাই শিখিয়েছেন আমাদের, সেইটাই শিখলেন সারা জীবন ধরে। আর যেটুকু বাকি ছিল নিতাই চাঁদকে দায়িত্ব দিয়েছেন, তুমি শেখাও। দেখবেন অনেক অনেক বাড়িতে, আমি আজকে তো বাৎসরিক উপলক্ষে হরিনাম হচ্ছে, অনেক অনেক বাড়িতে নবদ্বীপ মুর্শিদাবাদের দিকে শ্রাদ্ধ বাড়িতে আমাদের কীর্তন করায়, মানে শ্রাদ্ধের দিনে। তো যে যার বাবা মারা গেছে, ছেলেটার গুরু দীক্ষা হয় না, তা এখন ঠাকুর মশাই এসেছে, বলছে কি রে তুই দীক্ষা নিয়েছিস? বলে কেন? বলে দীক্ষা নিলে একটু নামটা মনে মনে বীজটা জপ করে নিতি, কারণ মন্ত্র না নিলে তো পিতৃপুরুষকে জল দিতে পারবি না, তা পিণ্ডিটা দিবি কি করে? বলছি ঠাকুর মশাই আমার দীক্ষা হয়নি। বলে ও তুই এটা করিসনি, বাকি সব করেছিস? বলে হ্যাঁ সব করেছি, শুধু দীক্ষাটা নেই। কি করে বলুন তো? যে শ্রাদ্ধ করতে বসে দেখেন তার গলায় একটা উত্তরীয় থাকে, থাকে না, ওইটাকে এরকম করে বেঁধে দেয় ঠাকুর মশাই, পইতে হচ্ছে, এই বেঁধে দিয়েছে, এই বেঁধে দিয়েছে। বলে কানটা বাড়াতো, কানটা বাড়িয়ে দিয়েছে, ওকে নাম দিল, ওকে নাম দেওয়ার পরে ঠাকুর মশাই নিজে হাতে ওকে তিলক করে দিচ্ছে। ভালো করে দেখবেন, ঠাকুর মশাই যে তিলকটা করছে ওটা কিন্তু অন্য তিলক নয়, নিত্যানন্দ তিলক। কেন বলুন তো? শ্যামানন্দ তিলক করতে গেলে আগে অধিকারী হতে হবে, সেই ঘরে ঢুকতে হবে। কি প্রত্যেকটি ঘরে ঢুকে তার নিয়ম পালন করলে তবে আপনি সেই ঘরে তিলক করতে পারবেন, না হলে পারবেন না। আর নিতাই চাঁদের জন্য সব ছাড়। আমার তিলক যে কেউ করতে পারে, দীক্ষা নিক চাই না নিক, করে দিয়েছে ঠাকুর মশাই। এইটা বলছে এইটাই করবি, অভ্যাস কর। এই জগাই মাধাই করেছে, চপল গোপাল করলো, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান মুক্তি পেয়ে গেল, তুই পাবি না? আমার নিতাই চাঁদের কৃপা তো হাটে বাজারে পাওয়া যাচ্ছে। কলিযুগের মানুষের জন্য কৃপা একবারে নিয়ে বয়ে বেড়াচ্ছে। এই যে কলিজীবের জীবের দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম দান করলো মহাপ্রভু, কার পরামর্শে? নিত্যানন্দ প্রভুর পরামর্শে, না হলে দেওয়ার কথা নয়। করোনা হয়েছিল, এত বড় মহামারী এসেছে, যাদের অনেক পয়সা আছে তারা বাড়িতে বাড়িতে আলু, তেল, কুমড়ো, চাল বিলিয়ে বেড়াচ্ছে। আমিও তো বিলিয়ে, যার যেমন ক্ষমতা। আচ্ছা একজন আমাকে দেখাতে পারবেন কেউ বাড়িতে বাড়িতে সোনা বিলিয়ে বেরিয়েছে? যে একটা করে আংটি প্রত্যেক বাড়িতে, যে আপনি রাখুন, খুব করোনা চলছে তো এটা মেয়ের বিয়েতে দিয়েছে। হরি নামটা সোনার থেকেও দামি। কি ভাবলেন বাড়িতে বাড়িতে বিলোবে নাকি? কুমড়ো বেলাবে,
আলু বিলিয়ে দেয়, চাল বিলিয়ে দেয়, তেল বিলিয়ে দেয়, নাম দেবে না। মহাপ্রভু দেবো না, শোনা তো যার দরকার হবে দোকানে আসবে। এখন কত? 1,05,000 বলে বেশি হয়ে যাচ্ছে, সব গুণাস। আমার শোনানো নেই যদি বলছি অনেক দাম। তাহলে ও হরিনাম তো সোনার থেকেও দামি। মহাপ্রভু বলছে আমি দেবো না, ওই লুকিয়ে রাখি। নিতাই চাঁদ বলছে সোনাটা যদি বিনা পয়সায় দিয়ে দিতে পারিস তাহলে জগতের লোক জানবে তুই হচ্ছিস আসল কারিগর। নিতাই গৌর হরি বল হরি বল। বলছো? বললাম আয় চল। ছোট ভাইকে সঙ্গে নিয়ে হরিনাম দিতে গিয়েছে। কাকে দিল? নবদ্বীপের মাতালকে হরি। সোনা দিচ্ছে তো দিচ্ছে, হ্যাঁ সোনা বানতে কানা লাগে। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। রতনকে দিলে তবু রতনটা চিনতো, জগাই মাদাই তো বাকিটার বল। ওদেরকে গিয়ে হরি নাম দিচ্ছি বলে একবার কৃষ্ণ বল। তোরা যে নেশা আজকে করছিস কালকে আবার করতে হবে। আমি তোদের যে নেশা ধরাবো একবার করতে পারলে জন্ম জন্মান্তর নেশা থেকে। যেই এ কথা বলেছে জগাই মারেনি, মাদাই মানি মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে কি বলল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একে শোনা, তার উপরে দিচ্ছে বিনা পয়সায়, তার উপরে মারও খাচ্ছে, বলে আরো নেই। হাতটা ধরে হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে টেনে নিয়ে চলে যাচ্ছে। দাদা চলো। কাকে নাম দিতে এসেছো তুমি? চোরা নাহি শুনে ধর্মের বাণী, চলো আমার সঙ্গে চলো। চলে যাওয়ার পর সম্মুখে দাঁড়িয়ে জগাই গিয়ে মাধাইকে একটা ধমক দিয়ে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? একটু বকা দিতে পারতিস, একটু ধমক দিতে পারতিস, ওরা এমনি চলে যেত। মারতে গেলি কেন? বলে জগতের লোকে আমায় ভুল বুঝলো, এই নবদ্বীপের লোকে আমায় ভুল বুঝলো, এই নদিয়ার লোকে আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত হয়েছে দুজনার শরীরে, তুই একই রক্তের ভাই হয়ে আমাকে ভুল বুঝলি কেন? ভুল কেন? এই শোন, বাংলায় একটা কথা আছে জানবি, কান টানলে মাতাস। বলে হ্যাঁ সে তো জানি, মনে রাখিস নিত্যানন্দের কপালটা ফাটিয়ে কানটা টেনে দিলাম, মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। হরি বল হরি বল। জগাই মাথায়ের মতো মাতালের চৈতন্য হয়েছে। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। হ্যাঁ লোকেরা বলে দেখবেন এ ছেলেটা ভালো নয়, এ মদ খায়। আরে যে মদ খায় তার নেশা কেটে যায়, যে সংসার খেয়েছে কোনোদিন কাটবে না। বুড়ো হয়ে পিঠটা মাটিতে ঘষতে ঘষতে চলছে, একটু পরে মারা যাবে। আমাদের গ্রামে হয়েছে, পাশের বাড়িতে মারা যায়, ডাক্তার জবাব দিয়ে দিই, ওর ছেলে ছুটে এসে বলে গোপাল একটু শিগগিরই চল, একটু হরিনাম শুনিয়ে দে বাবাকে। আমি বললাম হ্যাঁ রে, আমি কি ওটা পারবো? নামের দলকে খবর দে। বলে না তুই গেলেই হবে। বাড়ির পাশে নামের দল তো আসেনি, আমি একটু কানের কাছে করতালটা নিয়ে নাম দিই। আধ ঘন্টা পরে সেই বয়স্ক লোক চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমির খদ্দে। তার বাবা ভাবছে আমি জমি কিনতে গেছি, তার ছেলেকে বলছে কম দামে দিসনি, ঠকে যাবে। হরি বল হরি বল। সারা জীবন ঠকেছে, তাও শিক্ষা হয়নি, এখনো ঠকছে। হ্যাঁ তাও যদি না হয় আরেকটা উপায় করা যায়, কি জানেন তো? একবারে সোজা, কি রূপ রঘুনাথ হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, ওই না রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হেরব সেই
যুগল প্রীতি ওই না কবে হাম হেরে বসে যুগল প্রীতি রূপরঘু রূপরঘু নাথ প্রাণে রহু মনোয়াস প্রার্থনা করই সদাই নরোত্তম দাস রূপরঘু নাথ পদে রঘুনাথ রহু মনোয়াস প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস রূপরঘু নাথ পদে রহু বড়ুয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস ওই না প্রার্থনা করেন সদা নরোত্তম দাস আমি এক মুখে বলতে পারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী আমার
ধ্রুব রঘুনাথ পদে রহু মোড়য়াস প্রার্থনা করেন সদাই সদা নরোত্তম ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। শুনতে গিয়ে সবার আগে বলতে গিয়ে বলি, এই স্থানে বসে আজকে আপনারা যেখানে বসে কীর্তন শুনছেন, যে উপলক্ষে একজনের বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন, এত ভক্তদের প্রসাদ সেবার ব্যবস্থা, আমি এইটুকু বলবো, যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, তিনি স্বর্গে যেন না যায়। কারণ স্বর্গে চলে গেলে আবার ঘুরে আসার ব্যাপার আছে। হরি বল হরি বল। ওটা তো হোটেল, হোটেল বোঝেন না? দীঘাতে পুরীতে গেলে থাকা হয় হোটেলে। এবার যখন টাকা শেষ হয়ে যায়, হোটেল মালিক কি বলে, বাবু ঘরটা ছেড়ে দিতে হবে, আরেকজন এসে গেছে, সে ঢুকে। তো স্বর্গটা হচ্ছে হোটেলের। এখানে এসে যা হরিনাম টরিনাম করে যা ভালো কর্ম টর্ম করলেন, এ সমস্ত কিছু জমিয়ে নিয়ে স্বর্গে চলে গেলেন। ওখানে থাকা শেষ হলো মানে আপনার কর্মফলের মেয়াদ শেষ, আপনি আবার চলে যান হোটেল থেকে। কিন্তু যদি গোবিন্দ চরণে যাওয়া যায়, হরি বল হরি বল, যদি মহাপ্রভুর চরণ চলে যাওয়া যায়, তাহলে কিন্তু আর ঘুরে আসার ভয় নেই। কি আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহুতু আপর সংস, যেতে যদি একবার পারি আর আসার ভয় থাকবে না। ওই জন্য যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা যদি জানতে পারে যে কেউ মারা গেছে, প্রকৃত ভক্ত সে ভগবানকে জানায়, ও তুমি ওকে তোমার চরণ তলে জায়গা দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই স্বর্গে টর্গে তুমি ওকে নিও না, তোমার চরণে জায়গা। তোমার চরণে জায়গা দিয়ে দিতে পারলে আর তাকে ঘুরে আসতে হবে না। কারণ এই সংসার বড় কঠিন, আজ পর্যন্ত কেউ ভালো নেই। হ্যাঁ, আমার কম দিন তো হলো না কীর্তনে, এটা নিয়ে 20 বছর ওটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি আমি, একেবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত। একেবারে গরিবের বাড়িতেও গান করি, আর একেবারে কোটিপতির বাড়িতেও গান করি। জ্বলছে সবাই। যার 1 লাখ টাকা আছে তার জ্বালাটা হচ্ছে 50,000, আর যার 10 লাখ আছে ওর জ্বালাটা 5 লাখ। জ্বলতে আপনাকে হবে। বেশি টাকা থাকলেই আগে সুগার এসে যাবে, মানে টাকাটা কি করব এই চিন্তায় সুগার এলো। সুগার যেই এলো খাওয়া বন্ধ হয়ে গেল, সব বন্ধ। কি খাবেন? একটা পোড়া রুটি, একটা উচ্ছে ভাজা খেয়ে টাকার বিছানায় শুয়ে এই টাকার টাকা। আর যে টলি চালায় ওই এত খেতে পারে, এখন 1 বালতি পায়েস, ও তো সুগার নেই। ও চিন্তা করছে পাবো কোথায়, কেন পায়েস করতে গেলে দুধ লাগবে, কাজু লাগবে, কিশমিশ লাগবে, মিষ্টি লাগবে, ও তো জোগাড় করা খবর। আমার দাদু বলতেন, যখন 50 কিলো চালের বস্তা ঘাড়ে নেওয়ার শক্তি থাকে তখন কেনার শক্তি থাকে না, আর যখন 50 কিলো চালের বস্তা কেনার শক্তি থাকে তখন ঘাড়ে নেওয়ার শক্তি থাকে না। হরি বল হরি বল। তাই জন্য জীবনকে উপভোগ করতে শিখো, উপভোগ করবে। ভগবানের নাম জপ ধ্যান পূজা অর্চনা, তার নামে প্রেম হয়ে বিভোর হয়ে যাওয়া, যেখানে কীর্তন হবে শুনতে যাওয়া, এটাই। কেউ মনে রাখবে না। মরে যাওয়ার পরে পরিবার 10 দিন 15 দিন 1 মাস 6 মাস এই ব্যাস শেষ। এরপরে ছবির সামনে একটা ধূপও দেয় না। যে পরিবারের জন্য এত কিছু করলেন, ধূপও দেন। বেশি নয়, আপনি 3 মাস বিছানায় পড়ে যান, পুরো পরিবারের লোকগুলোকে হাড়ে হাড়ে চিনে যাবেন, ডেকে খোঁজ নেবে না কেমন আছো। মরে যাওয়ার পর দূরের কথা, বেঁচে থাকতেই খোঁজ নিচ্ছে না।
মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ঠাকুমা পড়ে আছে, নাতিকে 100 বার ডাকছে। পাশের বাড়ির বন্ধু, কিরে তোর ঠাকুমা ডাক? বলে বুড়ি সবসময় ডাকে। বুড়ির কাজই চিৎকার করা। কিন্তু যখন ওই নাতিটা ছোট ছিল, ওই ঠাকুমাই না ঘুমিয়ে নাতিকে কোলে নিয়ে দোলা দিয়েছে। জীবনের নির্মম সত্য আপনাকে মেনে নিতেই হবে, যাওয়ার জায়গা। শুনুন, একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন, মা দুর্গা এসেছে তো, দুর্গা আমাদের দুর্গতি না আসেনি, যিনি দুর্গতিকে বিনাশ করবেন। কিন্তু যত দুর্গা পুজো বাড়ছে তত দুর্গতি আমাদের বেড়ে যাচ্ছে। কেন? আমি দেখতে পাই সমাজের উঁচু স্তরের মানুষ যারা উঁচু জায়গায় থাকে, যাদেরকে দেখে আমরা শিক্ষা লাভ করি, তারা মা দুর্গার পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে যায়, মাকে মানুষের সামনে দেখার সুযোগ করে দিতে যায়। মা দুর্গার পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে গেছে হিজাব পরে। হিজাব পরে পুজো প্যান্ডেলের উদ্বোধন। হ্যাঁ, আবার মা দুর্গার প্যান্ডেলে উদ্বোধন করতে গিয়ে একজন গায়ক দেখি গান গাইছে, কি ভুলে যাচ্ছি গানটা, কি দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, আমার একদিকে মক্কা আর একদিকে মদিনা। মা দাঁড়িয়ে আছে পিছনে। সনাতন ধর্মের এই দশা, যার জন্য পুজোর আগেই তো দুর্গা মা জলে অর্ধেক ডুবে বসে আছে। আমাদের কর্ম দেখে আজকে মা মুখ লুকাতে বাধ্য হচ্ছে। কেন আমাদের জীবনে এত দুঃখ? কেন আমাদের জীবনে এত কষ্ট? কেন? একটাই কারণ, পৃথিবীতে যে মুসলমান, সে মুসলমান ইসলাম ধর্মকে সম্মান করে, যে খ্রিস্টান সে নিজের ধর্মকে সম্মান করে, যে বৌদ্ধ সে নিজের ধর্মকে সম্মান করে। একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করে না। আপনি সমাজে ভালো একটা কাজ করতে যান, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না, হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। যার জন্য সমাজের আজকে এই পরিণতি। হরি বল, হরি বল। আমি তুলসীর মালা পরলাম, পাড়ার লোকে ডেকে বলে, কি রে এই বয়স থেকে এত মোটা মালা পরলি, যেন ওদের টাকায় কিনে পড়েছি। আরে আমার গলা, আমি পরলাম মালা, তোমাদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা যখন লুঙ্গি পরলাম, ওরা খুব খুশি হয়েছে, বলছে চেকটা না খুব ভালো হয়েছে। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকেই লুঙ্গির মতো পাট করে পরে। তাও যদি না জানে 12 মুন্ডা 14 মুন্ডা এইসব কিসব মুন্ডা টুন্ডা আছে, ওই সব লুঙ্গি পরবে। বোঝানো সম্ভব নয়। কেন? যে শস্য দিয়ে ভূত ছাড়াবেন, শস্যের মধ্যেই তো ভূত। মনে রাখবেন, সবসময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, সবসময়ের জন্য কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেওয়া যাবে না। চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে যা বলবো, এ স্থানে দাঁড়িয়ে বাংলায় একটা কথা আছে, সকলে জানবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, যদি কৃষ্ণ ভজন করে, একবার লাফ দিয়ে বামুন হয়ে পড়বে নাকি? মুচি মুচিই থাকবে, মুচি বামুন হবে না। আর যদি কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কোনোদিন মুচি হবে না, ও ব্রাহ্মণই থাকবে। তবে তফাৎটা কি হবে জানেন? ওর অধিকারটা নষ্ট হয়ে যাবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজন। কেউ যদি মুচি বাড়িতে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন করে, সে যাই হোক না কেন, কৃষ্ণ ভজনের অধিকারটা সে লাভ করবে। আর কেউ যদি উচ্চ কুলে জন্ম হয়ে কৃষ্ণ ভজন না করে, সে কৃষ্ণ ভজনের অধিকার থেকে দূরে সরে যাবে। এটাই হচ্ছে কথা। জীবনের লক্ষ্য কি? কৃষ্ণচরণ সার করা, চরণ সার করা, মহাপ্রভুর চরণ সার করা, এটাই তো লক্ষ্য। তাই এই লক্ষ্যটা পূরণ করবার জন্য যা যা করার দরকার আপনাকে তাই তাই করতে হবে। যদি সম্পূর্ণ না পারেন, যারা করছে তাদের সঙ্গে সঙ্গে করুন। কি যে লোকটার জ্বর হয়, ওকে কি সবার সঙ্গে ঘুমোতে দেওয়া হয়? কেন দেন না? হ্যাঁ, বলে তুই আলাদা শো, তোর ছোঁয়া লেগে সকলের হবে। তাহলে একটা জ্বরের ছোঁয়া লেগে জ্বর হয়ে যেতে পারে। একটা ভক্তের 4 দিকে 4 দিন ঘুরতে ঘুরতে ভক্তি আসবে না বলে মনে হয় কি? আসলেও এসে যেতে পারে। ঘুরতে থাকতে হবে, ঘুরতে না যদি ঘুরতে পারেন সম্ভব নয়।
যে বাবু আমাকে ডেকে এনেছেন, ওনাকে আমি ফোনে বলেছিলাম যে আপনি আমাকে ফোন করছেন, আপনার বাড়ির লোক তো গান শোনে না, প্রসাদ শুরু হলেই ছুটে চলে যায়, কেউ থাকে না। বলছে কেউ যদি নাও থাকে অন্তত আমার বাড়ির মা বউরা বসে থাকবে, আপনি তাদের জন্য একটু গেয়ে যান। তাই বললাম তারাও যদি চলে যায়, বলে তারাও যদি চলে যায় আমার রাধা গোবিন্দ বসে আছে, তার জন্য একটু গেয়ে চলে যান। আপনাদের এই পাড়ার লোক আছে দিলীপ বাবু, দিলীপ অধিকারী, হ্যাঁ উনি আমাদের পুরোহিত, আমাদের পুজো অর্চনা উনি করেন সব। তো ওনার বাড়িতে গিয়ে কথা বলে আজকে আসা হয়েছে। সবসময়ের জন্য জানবেন একটা কীর্তনিয়া বুকিং করতে গেলে আপনাকে ভায়া ধরতে হচ্ছে, তা আপনি ভগবানের চরণ ধরবেন, ভায়া ধরতে হবে না? ভায়াকে ভক্ত, তাকে ধরুন। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। ধরে রাখতে জানতে হয়, ধরতে যদি পারেন আপনার ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কে ধরলো কে ছাড়লো আমরা শুনছি, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, পরম বৈষ্ণব, পরম ব্রাহ্মণ প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলি, এই প্রেমানন্দের বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশী কোথায়? এখানে দেবাদিদেব মহাদেব আছে। কাশীর মানুষ পণ্ডিত। প্রেমানন্দের বাবাকে হরিদাস, মাকে সুদেবী। হরিদাস পণ্ডিত, প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবি? যেই বলেছে বড় হয়ে কি হবি, আস্তে মনে রাখবেন, মানুষ যতদিন যন্ত্রকে চালাবে মানুষ সুখে থাকবে। যেদিন থেকে যন্ত্র মানুষকে চালাতে আরম্ভ করে দেবে, মানুষের জীবনে দুঃখ বিরাট। যন্ত্র আপনার দাসত্ব করবে, আপনি যদি যন্ত্রের দাসত্ব করেন তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম না, এই যে মা দুর্গা আসছেন, মা দুর্গা যে আসছেন, তো আগে তো মেয়ের মনের দুঃখ কে বোঝে? মায়ের সঙ্গে কথা বলবে, আর ছেলে হলে বাবার সঙ্গে কথা বলবে। তো মেয়ে তো ফোন করে মাকে বলছে, মা তোমার জামাই আমাকে ছাড়ছেই না, যেতেই দিচ্ছে, তুই একবার আয়, একবার আয়, আর তোকে পাঠাবো না, আমি রেখে দেবো। হ্যাঁ, শিব ভাবছে তুমি যতই রেখে দাও আমি নিজে চলে যাবো, তুমি কদিন বেঁধে রাখবে? হ্যাঁ, ঠিক তেমনি ছাড়া ধরার পাত্রপাত্রী আমরা কেউ নয়। তার যাকে ইচ্ছা হয় ছেড়ে দিয়েছে, তার যাকে ইচ্ছা হয় ধরে নিয়েছে। মাছটা জাল ছিঁড়ে বেরিয়ে গেছে, পুকুর ছিঁড়ে বেরোতে পারেনি, পুকুরের মধ্যেই আছে। জন্ম মৃত্যুরূপী এই পুকুরের খেলায় প্রত্যেকে আমরা মাছের মতো ঘুরে বেড়াচ্ছি। বিশ্ব সৃষ্টিকর্তা যিনি, যখন যাকে ইচ্ছা হবে ধরে নেবেন, যখন যাকে ইচ্ছা হবে ছেড়ে রেখে দেবেন। কেউ 150 বছরেও বেঁচে আছে, কেউ 50 বছরেই চলে যাচ্ছে। ধরার সময় হয়ে গেছে, ধরার সময় হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, বড় হয়ে কি হবি? বলছে, বাবা আমি বড় হয়ে না অনেক বড় পণ্ডিত হতে চাই। তাই? তাহলে পণ্ডিত হতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থাকতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ধাপ। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দকে নিয়ে গেছে রামানন্দ স্বামীর কাছে। রামানন্দ স্বামীর কাছে গিয়ে প্রেমানন্দ রামানন্দ স্বামীকে প্রণাম করছে, গুরুদেব আমি এসেছি যে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলব্রত হৃদয় হরিব। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলব্রত
প্রেম কল্প জয় জয় শ্রী গুরু প্রেম কল্প বড়ই অদ্ভুত যা পরকাশ বড়ই অদ্ভুত জগ পরকাশ জগ আমার হিয়া জ্ঞান ও গতিমির বড় জ্ঞান আমার হিয়া জ্ঞান কৃমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কি জ্ঞান সুচন্দ্র কি রলে কারণ না আমার অজ্ঞান দূর করেছে আমার জ্ঞান দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে আমার জ্ঞান দূর করেছে অজ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার জ্ঞান দূর করেছে আমি নিলাম সরণ নিলাম আমার জ্ঞান দূর করেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমার জ্ঞান ভার দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও আমার জ্ঞান ভার দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার জ্ঞান ভার দূর করেছে আমি নিলাম সরণ আমার জ্ঞান ভার দূর করেছে নিলাম সরল নিলাম জ্ঞান ভার দূর করেছে আমার জ্ঞান ভার দূর করেছে জ্ঞান সুচন্দ্র রণে করুণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে সময় শ্রী গুরবে নমো যেই গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে গুরুদেব প্রেমানন্দকে প্রশ্ন করছে আচ্ছা প্রেমানন্দ এত ভালো ভালো কথাগুলো যে তুমি আমার সামনে দাঁড়িয়ে বললে সত্যি করে বলো তো কে তোমায় শিখিয়ে দিয়েছে প্রেমানন্দ বলছে গুরুদেব কেউ আমাকে শিখিয়ে দেয়নি আপনাকে দেখেই
আমার এই সব ভালো ভালো কথাগুলো বেরিয়ে এলো। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রমাণ। হরি বল হরি বল। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা চণ্ডাল ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নয় জাতি কুলের বিচার। নাম করেছে, উঠে দাঁড়িয়েছে। তা বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ। প্রেমানন্দ বলছে, যেই গুরুদেব বলছে আমার আশ্রমে থাকবি কিনা, সেই প্রেমানন্দ হ্যাঁ বললো। অমনি গুরুদেব বলছে, শোন প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ? তুই কি কাজ করবি একটু আমার বলতো। প্রেমানন্দ গুরুদেব, আমি কি করব? ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গেঁথে ভগবানকে স্নান করাবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করবো। গুরুদেব বলছে, এত কঠিন কঠিন কাজ তুই করতে হবে না, একটা সহজ কাজ দিচ্ছি, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? শুধু তো ঝোলাটা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হবে, বাড়ির সামনে গিয়ে পেতে দিতে হবে, যে যা দেবে যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, এদিকে আগে বলুন। ভিক্ষা করতে বললাম মানে এই নয় তুই সবার বাড়িতে বাড়িতে গিয়ে ঝোলা নিয়ে গিয়ে ঝোলা পেতে দিবি। আমার আশ্রমে একটা ভিক্ষারও নিয়ম আছে। বাবা, ভিক্ষার আবার নিয়ম থাকবে না? আচ্ছা বলুন কি নিয়ম? বলছে কি, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, একটা বেশিও নয় একটা কমও নয়, 21টা। প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে নিবি, একটু বেশিও নয় একটু কম। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল যা পাবি এনে তুই আমার হাতে, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য দুজনে প্রসাদ পাবো, ব্যাস। ও তাহলে তো আপনি আমাকে আরো সহজ কাজ, 21টা বাড়ি মানে তো এক ছুটে হয়ে যাবে। যাই করেন না কেন, একাদশীর দিন ভিক্ষা দেবেন না, তোর সপ্তাহ। তো প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়ে চলে যায়। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে যে যা পারলো প্রেমানন্দের ভিক্ষার ঝুলিটা মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ পেতে দিয়েছে। আর যারা দিচ্ছে না তাদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ডুল দিয়ে প্রেমতণ্ডুল দিয়ে প্রেমতণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও, প্রেমতণ্ডুল দিয়ে তণ্ডুল দিয়ে জন্মের মতো কিনে নাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও।
সবার তবে তোমরা ভিক্ষা দাও। এবার নিজের তবে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। তবে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। চাই না চাই যে প্রভু চাই যে প্রভু সেবা লাগে। বড়ই কাঙাল তাই বাদে বড়ই কাঙাল তাই বাদে বড়ই কাঙাল তাই বাদে তোমাদের দাদু আসি। শিবলিঙ্গের সদাব তবে তোমরা ভিক্ষা দাও। আমার শিবলিঙ্গের সদাব তবে তোমরা ভিক্ষা দাও। আমার শিবলিঙ্গের সদাব তবে তোমরা ভিক্ষা দাও। তোমায় তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, যায় প্রেমানন্দ। তা দেখিয়া নগরবাসী নগরবাসী বড়ই আনন্দ। বড়ই আনন্দ। প্রত্যেক দিন 21টা বাড়িতে ভিক্ষা করে রামানন্দ স্বামীর হাতে গিয়ে প্রেমানন্দ তুলে দেয়। গুরুদেব কি করে? প্রেমানন্দ যা ভিক্ষা করে নিয়ে যায়, গুরুদেব সেই সমস্ত ভিক্ষা দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ দেয়। এখন গুরুদেব রামানন্দ স্বামী যে গোবিন্দকে ভোগ দিচ্ছে, এই ভোগ দেওয়ার ব্যাপারটা একটু আশ্চর্য। বুঝলেন কিরম? মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে যখন রামানন্দ স্বামী মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন, দরজাটা খুলে দেখছেন থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রত্যেক দিন নিজে হাতে সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় আত্মবৎ সেবা। নিজেকে উজাড় করে তার চরণে দিয়ে দেওয়া। হ্যাঁ, এই যে নিজেকে উজাড় করে তার চরণে সঁপে দিয়েছে রামানন্দ স্বামী, এই ভক্তিতেই এসে ভগবান প্রত্যেক দিন আহার গ্রহণ করে যায়। আর ভগবানের তো
ভিক্ষার অন্ন বড় প্রিয়। যত বড়ই মহোৎসব হোক, কম করে 5টা বাড়ি ভিক্ষা করতেই হয়। ভিক্ষা না করলে মহোৎসব সম্পূর্ণ হয় না। হরি বল হরি বল। ভিক্ষা করতে হবে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের, আমি জানি আপনাদের অভাব নেই, অনেক আছে, ভগবান দিয়েছে। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আপনারা বছরে যে কোনো একটা একাদশীর পরের দিন, মানে দ্বাদশীর দিন, যে কোনো 6টা বাড়িতে ভিক্ষা করতে পাঠাবেন। তাহলে আপনারা বলতে পারেন, কৃষ্ণবাবু আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভিক্ষা করতে পাঠাচ্ছেন, আমরা তো ওদের জন্য করেছি না। এজন্য ভিক্ষা করতে বলিনি যে ভিক্ষা করে আনলে তারপরে ওদের পেট চলবে, আমি সেটার জন্য বলি। ভিক্ষার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে ভিক্ষা করলে অহংকার দূরে যায়, হরি বল হরি বল। অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে যারা ট্রেনে ভিক্ষা করে, গলায় একটা বক্স ঝুলিয়ে এইখানে একটা মাইক বেঁধে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, গান গান, কুমার শানু, গলাটা ভালো আছে, একটা ক্যাসেট ঢুকিয়ে রেখে মিউজিকটা বাজছে, আবার যারা বসে থাকে ওরা আলোচনা করে আরেকটা হবে কি, তাহলে 10 টাকা বেশি দেবে। ও দেখছে আমার তো গান জানা, তাহলে কি ওর অহংকার দূরে যাবে না? আমি ওই ভিক্ষার কথা বলি। আজকে আপনাদের এই গ্রামের যারা ধনী গুণী মানি ব্যক্তির, অনেক সম্পদ যাদের আছে, জামাই ষষ্ঠীর দিন কেউ একজন ধনী ব্যক্তি এই গ্রামের, সে বাজারে গিয়ে ফুলকপির দাম জিজ্ঞাসা করছে কত করে, বলে 200 টাকা পিস। বলছে দে একটা বড় দেখে ভালো দেখে দে তো, আমার জামাই আসছে। আর এই গ্রামে একজন বৈষ্ণব আছে, তার আবার সামর্থ্য নেই, খুব গরিব, তারও জামাই সেদিন আসবে। সে গিয়ে ওই দোকানে দাঁড়িয়ে বলছে, ভাই ফুলকপি কত? দোকানদার তো খদ্দের দেখেই বুঝে নিয়েছে কে 200 টাকার মালটা নেবে আর কে 50 টাকারটা। বলে ওই পোকা খাওয়াগুলো 50, এগুলোটা 200। বলে ওই পোকা খাওয়ার থেকে একটা একটু কম দামে হবে না? বলছে কেন? বলছে আমার জামাই যদিও আসবে, একটা ফুলকপি অনেক ইচ্ছে ছিল গোবিন্দকে ভোগ দেবো। দোকানদার দেবে, ঠাকুর ভোগে দেবে, যা 40 টাকা দাও, একটা নিয়ে যা। আচ্ছা বলুন তো, যে 200 টাকা দিয়ে এক দামে জামাইয়ের জন্য ফুলকপি কিনেছে, আর যে 40 টাকা দিয়ে কিনলো ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে বলে, দুটো কেনা কি এক হয়ে গেল?